এসেছে? দারুণ। তো আমরা যারা এখনো পর্যন্ত করিনি তারা আমরা এই পয়েন্টগুলো অ্যাড করতে পারি। অ্যান্ড আমার কাছে রয়েছে মার্কেটের রিনোন একটা ব্র্যান্ড, কি এটা? হুইস্পার। তো এটা ম্যাম ব্যবহার করেন, ওকে। আর আমাদের কাছে রয়েছে ডিও গার্ডেন ফ্লাই। 2020-তে আমাদের ডিও গার্ডেন এই ব্র্যান্ড লঞ্চ হয়েছিল, বাট সবাই আমরা খুব পছন্দ করেছি, বাট মাঝখানে ক্রাইসিসের জন্য ছিল না। বাট আপনাদের ডিম্যান্ডের জন্য নতুনভাবে এই ব্র্যান্ডটা এসেছে, যেটার নাম হলো ডিও গার্ডেন ফ্লাই। মানে আমরা যাতে মনে করি যে ওই কটা দিন নর্মাল ডেজের মতন। একটু তো কথা বলতেই হবে আমাকে, তারা দিলে আমি আর স্টেজ থেকে ছড়বো না, ওকে? আচ্ছা, জ্বর সর্দি কাশি সবার নর্মাল লাগে না নর্মাল? নর্মাল সবাইকে বলা যায়। বাট মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস এখনো পর্যন্ত আমরা সবাইকে খোলাখুলি বলতে পারি না, এখনো কোনো একটা জায়গায় হেজিটেশন ফিল হয়। তার কারণ ছোটোবেলা থেকে আমরা যেটা দেখে এসেছি বা যেটা আমাদের মাথায় চলে, যে যদি আমরা টিভিতে কোনো ন্যাপকিনের অ্যাড দেখতাম আমরা কি করে দিতাম? চেঞ্জ করে দিতাম বা চলে যেতাম। এখনো পর্যন্ত মেডিসিন শপে গেলে এটাকে র্যাপ করে দেওয়া হয় যাতে এটা কোনো লজ্জার বিষয়। বাট আমরা তো বলতে পারি যে আজকে মেনস্ট্রুয়েশনের জন্য আমরা যতজন এখানে রয়েছে আমরা এখানে রয়েছি। ইয়েস, আসছে না? কারণ মেনস্ট্রুয়েশন হলো ইউনিভার্সাল, প্রত্যেকটি মেল লাইফেই এই সময়টা আসে। এবং আগেকার সময় আমরা যেটা দেখতাম যে 14-15 বছর 16 বছরের মেনস্ট্রুয়েশন মেয়েদের আসতো লাইফে, বাট এখন হরমোনাল ডিসব্যালেন্স, লাইফস্টাইল হ্যাবিট পরিবর্তনের জন্য 8-9 বছরের বাচ্চাদের মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যাচ্ছে। তো 8-9 বছরের বাচ্চা আর 15-16 বছরের বাচ্চা দুজনের বোধগম্যতা কি সেম? আলটিমেট আমরা কি চাই? আমাদের কমফর্ট, তাই তো? 8-9 বছরের বাচ্চা নিজেকে অত গুছিয়ে বাইরে প্রেজেন্ট করতে পারে না, তাকে স্কুলে যেতে হয়, তাকে যে কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিসে যেতে হয়। তো সে যাতে সেই সময় তার একটা বন্ধু পায়, আমরা সেটা অলওয়েজ চেষ্টা করি। তো আমি আজকে ম্যামের কাছে চলে এসেছি। ম্যামের সাথে অনেকদিনই আমি চেষ্টা করছি কথা বলার জন্য, বাট ম্যাম সময় দিচ্ছেন। এটা আপনাদের সাথে হয়তো আপনারা অনেকের কাছেই সময় নেন যে একটু কথা বলবো, বাট আমাদেরকে পাত্তা দেয় না। বাট আজকে আমি সময় পেয়েছি। তো ম্যাম গুড মর্নিং। ম্যাম কিন্তু ছাড়েনি, রুটসটা কানেক্টেড, তাই গুড মর্নিং বলছে দুপুরে। তো প্রথমেই আমাদের কোশ্চেন আসতো গুড মর্নিং কেন, ওকে? তো ওকে, যে গুড মর্নিং কেন বলছে ম্যাম ফ্লোতে বলেছে, ওকে। ম্যাম আমি আজকে আপনার কাছে একটা ব্র্যান্ড নিয়ে এসেছি, যেটা আমাদের ওমেন হাইজিন, যেটা ত্রিদীপ স্যার আপনাদেরকে শেয়ার করলেন যে আমাদের হেলথ অ্যান্ড হাইজিন এই দুটো অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে যেটা উমেন হাইজিন, যেটার মধ্যে আমাদের এই বন্ধু পড়ে। তো ম্যাম আপনি ওমেন হাইজিন পারপাসে ইন্টিমেট এরিয়ার জন্য কোন প্রোডাক্ট ব্যবহার করেন? ওকে, ভি ওয়াশ। এখানে কতজন আছেন যারা ভি ওয়াশ আগে ব্যবহার করেছি? অনেকেই ব্যবহার করেছি ভি ওয়াশ। তো ম্যাম আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে, আমরা নর্মালি আমাদেরকে হাইজেনিক রাখার জন্য পার্সোনাল কেয়ার প্রচুর প্রোডাক্ট ব্যবহার করি। হেয়ারের জন্য শ্যাম্পু, ফেসের জন্য ফেস ওয়াশ, বডির জন্য বডি ওয়াশ বা সাবান। তেমনি আমাদের বডিতে কিছু ইন্টিমেট বা প্রাইভেট পার্ট থাকে, তার জন্য আমাদের কাছে আমাদের একটা প্রোডাক্ট রয়েছে। বাট আপনি এখনো পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনি এখনো পর্যন্ত দেখেননি, বাট আপনি কি ব্যবহার করেন? ভি ওয়াশ। ওকে, ভি ওয়াশ ব্যবহার করেন। তো ভি ওয়াশ আপনার ভালো লাগে? ফুললি স্যাটিসফাইড আপনি? ইউজ করি, কারণ করতেই হয় ইন্টিমেট এরিয়া ক্লিন রাখার জন্য, হাইজিন মেনটেন করার জন্য করতেই হয়। তো খুব একটা স্যাটিসফাই আমি নই, কিন্তু করি ইউজ। ওকে, অনেক দিন থেকেই আমি ভি ওয়াশটা ইউজ করি। ক্যারি করেন আপনি আপনার সাথে? ক্যারি করতে পারি না, কারণ হচ্ছে যে ভি ওয়াশটা খুব স্টিকি, মানে একটু চটচটে। তো ওটা ইউজ করলে প্রচণ্ড জল ইউজ করতে হয়। যেহেতু আমি বিজনেস করি, আমাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, তো সব জায়গায় জলের ব্যবস্থা থাকে না। তো সেই জন্য আমি ক্যারি করতে পারি না, বাড়িতে ইউজ করি। তো যারা এখানে ভি ওয়াশ ইউজ করেছেন বা আপনারাও এখন প্রচুর প্রসপেক্ট মিটিং করেন, তারা ভি ওয়াশ ব্যবহার করেন এবং এখনও আপনারা টিভিতে অ্যাড দেখেন ভি ওয়াশের। তো ম্যাম যে প্রবলেমটা বললো সেটা কি জেনুইন প্রবলেম? যে ভি ওয়াশ যেটার বেস হয় সেটা জেল বেসড হয় এবং সেটা যখন আমরা ক্যারি করি বা ব্যবহারও করতে যাই প্রচুর পরিমাণে জলের দরকার পড়ে। তার কারণ ভি ওয়াশের মধ্যে যে লিকুইডটা তৈরি করা থাকে তার মধ্যে কি থাকে? সাবান, তাই তো? সাবানের মিক্সচার থাকে। বাট ম্যাম আমাদের কাছে একটা প্রোডাক্ট এমন রয়েছে যেটা আপনি জল এবং তার জল ছাড়া দুভাবেই ব্যবহার করতে পারবেন। জল ছাড়া? ইয়েস, যেটার নাম হলো ইন্টিমেট ওয়াশ। আপনারা সবাই একমত? ইয়েস, ইন্টিমেট ওয়াশ আমাদের কাছে রয়েছে, যেটা আমাদের ইন্টিমেট এরিয়ার জন্য
জলের সাথে তো আমরা ব্যবহার করতেই পারি আমাদের ইন্টিমেট এরিয়াতে, বাট সব জায়গাতে আমরা যখন বেরোই প্রপার ওয়াশরুমও থাকে না বা ওয়াশরুমে প্রপার জলের ব্যবস্থাও থাকে না। তো তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইন্টিমেট ওয়াশ। এখন সবার কাছেই এই ওয়েট ওয়াইপস আমরা ক্যারি করি, তাই না? বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ওয়েট ওয়াইপস, সেটা আমাদের লাগে আমাদের হাইজেনিক রাখার জন্য। তো আপনি কি করতে পারেন, ইন্টিমেট ওয়াশ আপনার সাথে ব্যবহার করতে পারেন, নিয়ে যেতে পারেন। আপনি ইন্টিমেট এরিয়া জলের কোনো প্রয়োজন নেই, আপনি অ্যাপ্লাই করে নিলেন, তারপরে আপনি ওয়েট ওয়াইপস বা আপনি শুকনো টিস্যু দিয়েও ক্লিয়ার করে নিতে পারেন। এতটা ইজি? এতটা ইজি, তার কারণ ইন্টিমেট ওয়াশ হচ্ছে সোপ এবং অ্যালকোহল ফ্রি একটা সলিউশন। আচ্ছা, তাই আপনি আপনার বাড়ির বাচ্চাদেরকেও দিতে পারেন। 6 বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে মানে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান ইউজ। এমন নয় যে ইন্টিমেট ওয়াশ মানে শুধুমাত্র মহিলাদেরই দরকার, এবং ইন্টিমেট ওয়াশ শুধুমাত্র আমাদের ইন্টিমেট এরিয়া মানে শুধু ভ্যাজাইনা নয়। অনেকেই বলেন আন্ডার আর্মসে ব্ল্যাক প্যাচেস, অনেকে বলেন তার রেমিডিস কি, সেটা হলো ইন্টিমেট ওয়াশ। দুটো থাইয়ের মাঝখানে ব্ল্যাক স্পট আপনারা ক্লিন করাতে পারেন ইন্টিমেট ওয়াশ দিয়ে। ওকে, সো ইন্টিমেট ওয়াশ এখানে কতজন ব্যবহার করেছেন? ওয়াও, এখনো করি। কেমন লাগে আপনাদের? এরকম অসাধারণটা মরা মরা। আমরা চাই যে রাইস ব্র্যান্ড অয়েল নিজের যেমন জায়গা বানিয়েছে, নিজের যেমন ব্র্যান্ড তৈরি করেছে, তেমনি আপনারা দেখুন, আমি অবভিয়াসলি পার্সোনাল কেয়ার বলি, মানে প্রেজেন্টেশনের ব্র্যান্ড স্কিন ফর্মুলা 9, মিস্টার লাভ মিলান কালার্স বলি, বাট তার আগে আমি যেটা বলি হেলদি এবং হাইজেনিক থাকার জন্য। তো আপনারা যারা প্রত্যেকে বাইরে যান, বেরোন, নতুন মানুষের সাথে ভিজিট করেন, মিট করেন, আপনারা সিএমডির সাথে সাথে ইন্টিমেট ওয়াশ, কারণ এটা প্রত্যেকের দরকার। এটা আমরা বলতে পারি না যে এখানে এমন একজন কোনো ব্যক্তি আছেন যার ইন্টিমেট ওয়াশের প্রয়োজন নেই। তার কারণ আজকে আমরা এখানে এতজন এসেছি, প্রায় 300-400 লোক। ওয়াশরুম ব্যবহার করতে হলে হাতে গোনা 2টো বা 3টে। আমি জানি না যে আমার ব্যবহার করার আগে যে ব্যক্তিটি ব্যবহার করেছেন ওয়াশরুম, তার শরীরে কি রোগ আছে, জানি কি না। বাট আমি যখন ব্যবহার করব ওয়াশরুম, আমি ইন্টিমেট ওয়াশ আমার নিজের সাথে রাখতে পারি, যাতে আমি নিজেকে হাইজেনিক রাখতে পারি। এবং ওয়াশরুমের মেঝেতে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা মাটি থেকে 10 ফুট পর্যন্ত জাম্প করতে পারে, এবং সেটা ছেলেদের এবং মেয়েদের দুজনেরই রোগ হয়। ছেলেদের যেটা হয় ইকোলাই এবং মেয়েদের যেটা হয় সেটার নাম হলো বিকোলাই। তো এই দুটো রোগ থেকে দূরে থাকার জন্য, নিজেদেরকে হাইজেনিক রাখার জন্য, স্পেশালি মহিলারা, তার কারণ আমরা ছেলেদের তুলনায় অনেক বেশি ব্যাকটেরিয়ার কাছাকাছি থাকি, সেটা আপনি ওয়েস্টার্ন টয়লেট বলুন বা ইন্ডিয়ান টয়লেট বলুন। তাই জন্য নিজেদেরকে হাইজেনিক রাখার জন্য অবশ্যই ইন্টিমেট ওয়াশ ব্যবহার করবেন। এবং মেয়েদের শরীরে একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, সেটা আপনারা সবাই জানেন। তো ব্যাকটেরিয়া রিপ্রোডাক্টিভ সিস্টেমে গিয়ে বিভিন্ন ধরনের আমাদের হ্যাম্পার করে, যার জন্য ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সার্ভিক্যাল ক্যান্সার, এবং এখন তো 20-25 বছর বয়সেই যেটা শোনা যায় সিস্ট, ওভারিয়ান সিস্ট, তাই তো। তো তার জন্য হাইজেনিক রাখার জন্য নিজেরা তো ব্যবহার করি, বাট ম্যাক্স টু ম্যাক্স মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা ব্যবহার করাতে পারি ডিও গার্ডেন ফোমিং ইন্টিমেট ওয়াশ। ওকে, যেটার প্রাইস হলো 180, মানে ডিপি প্রাইস, এমআরপি প্রাইস 270, যেটা আপনারা রিটেল প্রফিট অনুযায়ী সেল করতে পারেন। এরপর আমি আরেকটা প্রশ্নে আসি, যেটা আজকে আমাদের মেন বোঝানোর বিষয়, সেটা হলো ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন ফ্লাই। তো ম্যাম, আপনি কি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন? মার্কেটের সব থেকে ভালো যেটা, মার্কেটে তো অনেক রকমের স্যানিটারি ন্যাপকিন আছে, ওকে, তো আমার মনে হয় যে হুইসপার যেটা আছে ওটা সব থেকে ভালো, আমি ওটাই ইউজ করি। হুইসপার ব্যবহার করেন? আমরাও যখন ডিও গার্ডেন আসিনি, আমরা অনেকে হুইসপার বা স্টে ফ্রি ব্যবহার করেছি। তো ম্যাম, আপনি কি সম্পূর্ণ স্যাটিসফাইড? ওই ইন্টিমেট ওয়াশেরই মতো বলবো যে মার্কেটে যেগুলো আছে সেগুলোর থেকে আমার মনে হয় হুইসপার অনেকটা ভালো, আর এটা আমাদের প্রয়োজন তাই ব্যবহার করি, কিন্তু ফুললি স্যাটিসফাইড আমি কখনোই বলতে মানে পারি না। আপনার কি প্রবলেমটা কি ফিল হয়? ফার্স্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে প্রথমেই বললাম আমি বিজনেস করি, আমাকে সারাদিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। তো সেখানে কি সব জায়গায় ভালো ওয়াশরুম থাকে না, চেঞ্জ করার অপশান থাকে না, সেখানে সব থেকে বেশি প্রবলেম হয় লিকেজের প্রবলেম হয়, এটা সব থেকে বড় প্রবলেম। এবং তার সাথে সাথে আরও প্রবলেম যেটা আমার হয় সেটা হচ্ছে ইচিং, র্যাশেস, এবং আরেকটা প্রবলেম সেটা আমি জানি না এটার জন্য হয় কি না, পেইন হয়, পিরিয়ডস চলাকালীন পেন হয়, ক্র্যাম্প হয়।
এই প্রবলেমগুলো আমি প্রায় ফেস করে থাকি। এই প্রবলেমগুলো ম্যাম আমরা 90% মেয়েদের থেকে এই আনসারটাই পেয়েছি। বাট তার জন্য আমার কাছে যে ব্র্যান্ডটা রয়েছে এই সমস্ত ধরনের প্রবলেম, এটা ছাড়াও আরও অনেক প্রবলেম আছে যে আপনাকে বুঝতে দেবে না যে আপনি ওই দিনগুলোকেও নর্মালভাবে ফিল করতে পারেন। তাই কি হয়? ইয়েস, আমার কাছে একটা ব্র্যান্ড রয়েছে যেটার নাম হলো ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন ফ্লাই। এইবারে অনেকেই এরকম আছেন যারা মনে করেন যে আমাদের ব্র্যান্ডই বেস্ট যতদিন না আমরা ইউজ করি। তো ম্যাম আমি আজকে আপনাকে একটা লাইভ ডেমো দেখাতে চাই, আপনি কি রেডি? হ্যাঁ একদম, আমার ডেমো দেখে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই। ওকে, তো চলুন শুরু করা যাক। আপনি আপনার একটা স্যানিটারি ন্যাপকিন আপনাকে দিন। আচ্ছা প্রথমে ম্যাম আপনি শেয়ার করুন যে আপনার স্যানিটারি ন্যাপকিনের দামটা কত? এটা 50 এটা না, এটা না। হ্যাঁ, হুইসপার যেটা আমার মনে হয় মার্কেটে যেগুলো আছে সেগুলোর থেকে অনেকটা ভালো। আর এটার 50 টাকা, মানে পকেট ফ্রেন্ডলি, তাই আমি এটা ইউজ করি। আর এটা আমার এক মাসে তিনটে লাগে, 3টে প্যাকেট আর কি এক মাসে লাগে। ওকে, মানে একটা প্যাকেটে 6টা থাকে, যেটা আপনার পুরো সাইকেলটাকে কমপ্লিট করতে পারে না। এরকম আপনার 3টে প্যাকেট কারণ দরকার বাইরেও যেতে হয়। এরকম মার্কেটে প্রচুর ব্র্যান্ড আছে ম্যাম। তো আমি আপনাকে আমাদের যে ব্র্যান্ডটা সেটা দেখাবো। প্রথম কথা, আপনি যে প্যাকেটটা আমাকে দেখাচ্ছেন এটা অলরেডি ওপেন করা রয়েছে। আর আমরা এখন খুব নাড়া লাগাচ্ছি যে প্লাস্টিক বর্জন করা হোক, কিন্তু আদৌ আমরা প্লাস্টিক বর্জন করতে পারিনি, কারণ এটা খুব সস্তা একটা র মেটেরিয়াল যেটা পাওয়া যায়। এবং এটারও বাইরে যে মেটেরিয়ালটা রয়েছে সেটাও কিন্তু কি দিয়ে তৈরি, এটা একটু টেনে দেখাই আপনাদেরকে, পুরো প্লাস্টিক দিয়ে তৈরি। তো ম্যাম এখান থেকে আপনি আমাকে একটা বার করে দিন আপনার স্যানিটারি ন্যাপকিন। আর ঠিক এরকম আমাদের একটা ব্র্যান্ড রয়েছে যেটা আমি আপনাকে শেয়ার করছিলাম। দেখুন কত সুন্দর এটার প্যাকেজ করা রয়েছে। এইখান থেকে আমি একটা স্যানিটারি ন্যাপকিন বার করে নিলাম। প্লাস্টিকের সামনে করে দাও, প্লাস্টিক গার্ড। ওকে, এটাকে সরিয়ে দাও, সামনে ওটা। এটাকে আমি আবার রিসিল করে রাখতে পারবো। বাহ, এটা খুব ভালো সিস্টেম। একদম ধুলো বা ব্যাকটেরিয়া এটার মধ্যে কোনো সংস্পর্শে আসবে না, খুব ভালো ব্যাপার। আর আরেকটা ম্যাম যেটা আমি বললাম, আপনার বাইরের যে মোড়ক ওটা ফুললি প্লাস্টিকের তৈরি, বাট এটা আপনার কি মনে হয় যে এটা প্লাস্টিক? এটা না, বাহ ভালো তো। এটা একটা অ্যালুমিনিয়ামের ফলকে তৈরি, যেটা মাটির সাথে পুরোপুরি মিশে যাবে কিছুদিন পরে। তো এটা আপনাকে ভালো রাখার সাথে সাথে পরিবেশেরও খেয়াল রাখে। তো একদম। তো এখানে আমি 2টো গ্লাস ওয়াটার নিয়ে নিয়েছি, ঠিক? তো আপনি যেটা বললেন প্রথমে যে অ্যাবজর্বেশন, যেটা ম্যাক্সিমাম মেয়েদের হয়, অ্যাবজর্বেশন প্রবলেম, মানে 2-3 বার অন্তর চেঞ্জ করতে হয়। অনেক সময় আমরা চেঞ্জ করার সুযোগও পাই না। সারাদিন যখন আমরা ট্রাভেল করি 8 থেকে 9 ঘন্টা, আমাদের প্রপার ওয়াশরুমও থাকে না, আমরা চেঞ্জও করতে পারি না। অথচ ডক্টররা কতক্ষণ একটা স্যানিটারি ন্যাপকিন নিজের সাথে রাখতে বলেন? কতক্ষণ বলেন? 3 থেকে 4 ঘন্টা, একদম ঠিক। তার কারণ তারাও জানেন 3 থেকে 4 ঘন্টার বেশি যদি ওই স্যানিটারি ন্যাপকিনটা আপনি আপনার সাথে রাখেন, বা মার্কেটে যেই র মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় এবং যেটা সস্তায় পাওয়া যায়, যেটা আপনি আপনার সাথে রাখছেন, ওই সময়ে আপনার শরীরে ব্যাকটেরিয়া তৈরি হবে। আর ব্যাকটেরিয়াটা আপনার শরীরেই প্রবেশ করে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমকে হ্যাম্পার করবে। তো ম্যাম এখানে আমি একটা আমাদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে নিয়েছি। আমি চাইবো আপনি আপনার স্যানিটারি ন্যাপকিনটা ওপেন করুন। এখানে আমি রিকোয়েস্ট করব যারা একেবারে নতুন এসেছেন, তারা এখনো পর্যন্ত স্যানিটারি ন্যাপকিনের ডেমো দেখেননি, কারা দেখেন একটু হাত তুলুন তো। আচ্ছা, ম্যাক্সিমাম দেখেছেন। যারা দেখেননি তারাই শেয়ার করবেন, যারা পুরনো তারা বলবো না। ওকে, যেটা আপনারা দেখতে পারবেন, কারণ আমি তো কাছে যেতে পারবো না, চোখে দেখে যেটা আপনার মনে হচ্ছে যে ম্যামের হাতে একটা স্যানিটারি ন্যাপকিন রয়েছে আর আমার হাতে একটা স্যানিটারি ন্যাপকিন রয়েছে, দুটোর মধ্যে কি তফাৎ আপনারা বুঝতে পারছেন? যারা নতুন তারাই বলবেন, পুরনোরা না, কারণ তারা অলরেডি জানেন। যদি আমি কোনো নতুন মানুষের কাছে যাই, যদি দেখে বলতে বলি দুটোর মধ্যে কি তফাৎ আছে, একটু বলবেন প্লিজ যারা হাত তুললেন। এটা কি হয়েছে? ব্লু পার্ট যেটা আছে, আচ্ছা ব্লু পার্টটা বেশি। আচ্ছা ওকে, আর কেউ কিছু বলবেন? এটাতে নেই। ওকে ওকে, তো স্যার যেটা বললেন একদম ঠিক। এর মাঝখানে একটা পার্ট দেওয়া রয়েছে, এটা জানি না আমরা কি, এবং যিনি নতুন তিনিও জানেন না। মার্কেটে ম্যাক্সিমাম স্যানিটারি ন্যাপকিন এরকম সুন্দর একটা ডিজাইন করা থাকে, আলপনা ডিজাইন। ওকে, যেটা জানি না যে আমাদের ওই সময়ের জন্য কতটা বেনিফিশিয়াল। বাট আমরা এই যে এখানে দাদা বা এখানে যিনি বললেন
যে এই মাঝখানে একটা কালার করা রয়েছে, এই জিনিসটা কি সেটা আজকে আমরা দেখব। অবভিয়াসলি যারা দেখেছি তারা আরও একবার দেখবো, আর যারা নতুন তারা একদম এটা সামনে দেখুন। তো ম্যাম একটু আমার হাতে দিন এটা, আমি জাস্ট এটাকে একটু কাটছি। তো ম্যাম এতদিন আপনি যেটা ব্যবহার করতেন, আপনি দেখুন যে এটার উপরের যে পার্টটা রয়েছে এটা কি নর্মালি আমরা গরমের সময় আমরা সবসময় চাই কমফোর্টেবল, তাই না? কমফোর্টেবল থাকার জন্য আমরা সুতির বা আসছে না আওয়াজ? ওকে, সো কটনের জামা কাপড় পরার চেষ্টা করি আমরা, বাট ওই সময় আমরা যেটা ফিল করি এমনিতেই আমাদের অনেক ইরিটেশন হয়, তারপরে এরকম একটা প্লাস্টিক মেটেরিয়াল যেটা আমাদের স্কিনের সাথে লেগে থাকে সেটা আমাদেরকে ট্রাভেল দেবে না কমফর্ট দেবে? ট্রাভেল দেবে। তো এটা হলো আপনি যেটা ব্যবহার করেন না, আমার মনে হয় এটার জন্যই বোধহয় ইচিংটা হয়। এটার জন্য। ওকে, আপনি কোনো সময় এতদিন পর্যন্ত দেখেননি? না, আমি খেয়াল করিনি, কারণ প্রয়োজন প্রয়োজন বলেই আমি ইউজ করি। এরপরে এর মাঝের পার্টটা আমি ম্যাম ওপেন করছি, যেটা মেনলি আপনি বলছেন যে আপনার অ্যাবজর্বেশনটা ঠিকঠাক হয় না এবং এটা অনেকটা সময় লেগে যায়। তো মার্কেটের যেটা স্যানিটারি ন্যাপকিন, যেটা আপনারা কলকা ডিজাইন দেখলেন, এটা শুধুমাত্র ডিজাইন করাই রয়েছে, এটার মধ্যে কিন্তু আলাদা করে আর কিছু করা নেই। আলাদা কিছু মেটেরিয়াল রয়েছে একদমই নয়, এটা একটা কলকা ডিজাইন শুধু করা রয়েছে। কোনোটাতে আপনারা গ্রিন কালারের দেখতে পাবেন, কোনোটাতে আপনারা এই ব্লু কালারের দেখতে পাবেন। পিছনে একটা পাতলা শীট রয়েছে, যেটাকে আমি এই যে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো মেনলি মার্কেটের যে স্যানিটারি ন্যাপকিন হয় কটন বেস হতে পারে, ভিতরটা কটন তুলো কি করতে পারে, লিকুইড অ্যাবজর্ব করতে পারে, বাট ধরে রাখতে পারে কি না। তো এটা ম্যাম যেটা ব্যবহার করেন হুইসপার, খুব রিনোন ব্র্যান্ড। মিডিলের পার্ট যেটা আমাদের লিকুইড অ্যাবজর্ব করবে সেটা হলো এই পার্টটা। তো ম্যাম এটা আপনি রাখুন। এইবারে আমি আপনাদেরকে প্রথমে এটা দেখাতে চাই যারা একেবারে নতুন, যে এটা কোনো কালার করা নেই। এখান থেকে এই মাঝের পার্ট থেকে আমি এই অ্যানয়েন চিপটা ওপেন করে নিয়েছি। এটা একটা গ্রাফাইন অ্যানয়েন চিপ। আজকে আমার হাতে সময় অনেক কম, যার জন্য আমি খুব ডিটেলস এটা বলতে পারছি না, শুধু একটা কথাই বলতে পারি। এই সময়ে মেয়েরা যে প্রবলেমগুলো ফেস করে, প্রথম পেন, তাই তো? অ্যাবডোমিনাল একটা পেন হয়, ছোট্ট করে বলতেই হচ্ছে, নাহলে আমি কি করে যাব আপনাদের কাছে পৌঁছবো বা আপনারা কি করে পৌঁছবেন। এই সময় শরীরের টেম্পারেচার নর্মালের থেকে অনেকটা কমে যায়। আমরা যখন খাবার দাবার ফ্রিজে রাখি, কতজন এখানে খাবার দাবার রাখেন? ফ্রিজে না রাখেন না? সবাই রাখি। তো ঝোল বা ডাল যাই কিছু রাখি না কেন, সেটা কি একদম তরল থাকে? কি হয়ে যায়? একটু থকথকে বা জেলি বা প্লাজমা ওয়েজে চলে আসে। তো আমাদের শরীরে এই সময় যে টেম্পারেচার অনেকটা কমে যায়, তাই আমাদের শরীরের যে রক্ত বা ব্লাড সেটা কি হয়ে যায়? থকথকে হয়ে যায়, সেটা লিকুইড থাকতে পারে না। এবং এই যে মেনস্ট্রুয়েশন, এই যে পিরিয়ডটা মিনিমাম 2 দিন, ম্যাক্সিমাম 7 দিনের সাইকেল, এই সময় আমাদের শরীরের যেটা ব্লাডটা ফ্লো হয় সেটা নর্মালি ফ্লো হতে পারে না। তখন সেই ব্লাডটা কি হয়? আমাদের তলপেটে মানে অ্যাবডোমিনালে এসে জমা হয়, এবং সেটা যখন বেরোতে পারে না, যেটা ম্যাম বললেন যে একটু পেন অনুভব হয়, অনেক সময় আমরা দেখেছি আমাদের কোমরে যন্ত্রণাও হয়, যার জন্য অনেক ইম্পর্টেন্ট কাজ আমরা ক্যান্সেল করে দিতে বাধ্য হই। তো এই যে গ্রাফাইন অ্যানয়েন চিপ, এটা কিভাবে তৈরি হয় সেটা আজকে আসছি না, শুধুমাত্র এটা বলবো যে যখন আপনি আপনার সাথে এই স্যানিটারি ন্যাপকিনটা নিচ্ছেন, আপনার শরীরকে উষ্ণ রাখছে, গরম রাখছে। বাড়িতে মায়েরা বলেন না যে এই সময় ঠান্ডা জলে স্নান করো না, একটু উষ্ণ জলে স্নান করো, বা একটু গরম জল খাওয়ার চেষ্টা করো, ঠান্ডা কিছু খেও না। তার কারণ মায়েরা হয়তো বুঝিয়ে বলতে পারেন না সায়েন্টিফিক্যালি, মায়েরা এটা বলেন যে অন্তত শরীরটা যাতে গরম থাকে। তো এই যে গ্রাফাইন অ্যানয়েন চিপ, এটা আপনার শরীরকে গরম রাখতে সাহায্য করে, আপনার ব্লাডগুলো আর ক্লট হবে না, লিকুইড হয়ে ফ্লো হতে পারবে। তো এটা হলো সেই চিপটা, গ্রাফাইন অ্যানয়েন চিপ। তাকে আরেকবার বলতে ধরতে। ঠিক একইভাবে ম্যামকে যেমন দেখালাম যে ওটার ভিতরের মেটেরিয়াল কি আছে, আমি এটাও আপনাদেরকে একটু জাস্ট ওপেন করে দেখাতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাম আপনিও দেখুন। প্রথমের যেটা লেয়ার সেটাতে একদম টিস্যুর মতন বেরিয়ে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন। আপনার
দেখেই বোঝা যাচ্ছে। আর আপনি যেটা ইউজ করছিলেন এতদিন সেটা পুরোপুরি প্লাস্টিক, যেটা আমি সবার সামনে দেখালাম। আমার হাতে যে মেটেরিয়ালটা রয়েছে মিডিলে, বাইরের মোড়কগুলো আমি ছেড়েই দিলাম, যেটা কটনই সফট, ভিতরে একটা দানাযুক্ত পেপার আছে যেটাকে আমরা বলি পলিমার শিট। কি বলি? পলিমার শিট। যখন আমাদের শরীর থেকে লিকুইড অ্যাবজর্ব করে এটা, তখন আমাদের আর কোনো টেনশন হয় না, তাই তো? কারণ আমরা জানি এই স্যানিটারি ন্যাপকিনটা যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল। ম্যাম আপনি যেটা বলছেন যে চেঞ্জ করতে হয়, আপনার একটু ইচিং হয়, তার কারণ আমরা কোনো গ্যারেন্টি দিতে পারি না যে প্লাস্টিকে কতটা ব্যাকটেরিয়া প্রডিউস করবে, ওকে? বাট আমাদের এটা পুরোপুরি কটনই সফট। আর ওই যে আপনি চিপটা দেখলেন, ওটা গ্রাফাইন অ্যানায়ন চিপ, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল। মার্কেটে এমন অনেক স্যানিটারি ন্যাপকিন আছে যেটা বলতে দেখা যায় যে ওটা অ্যান্টিব্যাকটেরিয়াল, বাট তার কোনো প্রমাণ থাকে না, যেটা আমি আপনাকে দেখালাম। আর এর মাঝখানে যে চিপ, এর ভিতরে যে শিটটা রয়েছে, যেটা আমরা বললাম পলিমার শিট, সেটা ম্যাক্সিমাম অ্যাবজর্ব করতে পারে। আপনার কি মনে হয় এই স্যানিটারি ন্যাপকিনটা আপনি কতক্ষণ নিজের সাথে রাখতে পারবেন, কি মনে হয়? 3 ঘন্টা? কতক্ষণ রাখতে পারি আমরা এটা? 8 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টাও আমরা এটা আমাদের সাথে রাখতে পারি যদি চেঞ্জিংয়ের সুযোগ না থাকে। তার কারণ এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, আপনাদের শরীরে ব্যাকটেরিয়া প্রডিউস করবে না। তো চলুন আমি অ্যাবজর্বেন্সি টেস্টে যাই, যেটা ম্যাম প্রথমেই বলেছিলেন। কিছু করার নেই, আমার কাছে অপশান নেই। মার্কেটের বেস্ট স্যানিটারি ন্যাপকিন ম্যাম ব্যবহার করেন, যেটার নাম হলো হুইসপার, যেটার মেটেরিয়াল, যেটা লিকুইড অ্যাবজর্ব করবে, সেটা ম্যামের হাতে রয়েছে। আর এখানে আমি জাস্ট নিচের লেয়ারটা ওপেন করে দিচ্ছি। আর এটাকেও আমি ঠিক ম্যামের স্যানিটারি ন্যাপকিনটার মতনই এইভাবে, ওকে? তো ম্যাম আপনি একটা গ্লাস নিয়ে নিন। আমরা সেমভাবেই এটাকে পুরো ডুবিয়ে দিলাম প্রায় 1 গ্লাস জলের মধ্যে, ওকে? ম্যাম আমরা এখানে সবার সামনেই রেখে দিই, রাখুন। আমরা দেখবো যে কি হয়। যাদের কাছে নতুন তারা বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি যে মার্কেটের স্যানিটারি ন্যাপকিন, যেটা আপনি বললেন যে আপনার 3টে প্যাকেট পর্যন্ত লেগে যায় প্রায় 180 থেকে 200 টাকার মতন, আমাদের স্যানিটারি ন্যাপকিন একটা সাইকেল কমপ্লিট প্যাকেজিংয়ে তৈরি। কটা স্যানিটারি ন্যাপকিন থাকে এর মধ্যে? কটা? 10টা। 4টে ডে প্যাড, 6টা ডে প্যাড, 4টে নাইট প্যাড। এটার একটা সুন্দর সাইকেল প্যাকেজে তৈরি করা থাকে। বাট ম্যাম আপনি যদি মনে করেন যে আপনি বাইরে যাবেন, লং ডে টাইম আপনি ট্রাভেল করবেন, আপনি নাইটেরটাও ডেটে ব্যবহার করতে পারেন, ওরকম কোনো রেস্ট্রিকশন নেই। তো ম্যাম আপনি আপনার গ্লাসটা কাইন্ডলি তুলবেন। ম্যাম আপনি কি আপনার গ্লাসটা উল্টো করে দেখাতে পারবেন সবার সামনে? করে দেখাতে পারবো না, তার কারণ এটাই প্রচুর জল। ওকে, মাইক তো আমি কি উল্টো করব এটা? ইয়েস ম্যাম আপনি আগে আপনারটা উল্টো করুন। আমি জলটা অ্যাবজর্ব করে নিয়েছি। তুমি করছিলে না সংকোচন? জল পড়বে না। ওকে, এটা হলো আমাদের ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন। ওয়াও, কিনা পুরো লিকুইডকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর যেটা আপনাদের শীট দেখিয়েছিলাম, যেটাকে বলা হয়েছিল পলিমার শীট, যেটা একটা পেপার পাতলা, সেটা এই জেলে কনভার্ট হয়ে গেছে। এটাকে আপনি যতই প্রেস করুন, এটা থেকে কখনোই আর লিকুইড আসা সম্ভব নয়। অপরদিকে ম্যামের হাতে যেটা রয়েছে, ম্যাম যেটা বলছিলেন খুব ভালো, বাট এটা আমি এখানেই লিকুইড দেখাচ্ছি আপনাদেরকে কতটাই সোক করেছে। বোঝা যাচ্ছে? কেমন লাগলো আমাদের ডিও গার্ডেন স্যানিটারি ন্যাপকিন? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর তাড়াহুড়ো করছে দাদা, তাও একবার লাস্ট। নর্মালি প্লাস্টিকের স্যানিটারি ন্যাপকিনে যে মেটেরিয়াল ব্যবহার করা হয়, সেটা যখন আমরা কোথাও ডিসপোজাল করি, সেটা নর্দমার মুখ জাম করে, সেটা মাটিতে মিশতে চায় না, কারণ প্লাস্টিক দিয়ে তৈরি। বাট আমাদের যেটা স্যানিটারি ন্যাপকিন, মেনলি আমরা কটন সফট কটন জানি যে অলরেডি মাটিতে বা জলে মিশে যায়। বাট এর মধ্যে যে পলিমার শিটটা রয়েছে, যেটা ক্রিস্টালে কনভার্ট হয়েছে, মাটিতে তো মিশবেই, জলেও মিশে যাবে, বাট সমুদ্রেও যদি চলে যায়। আমরা একটু খাবার লবণ নিয়েছি, এটা খাবার লবণই তো, ওকে? তো আমরা স্পুনটা এর মধ্যে দিয়ে দেবো, জাস্ট একটু স্টার করে দেব, কারণ আমরা জানি সমুদ্রে অনেক প্রাণী থাকে, অনেক সময় প্লাস্টিক ইনহেল হয়ে তারা মারা পর্যন্ত যেতে পারে। তো এটা আমরা জাস্ট, না ঠিক আছে,
মিশিয়ে দেওয়ার সাথে এটা আবার একদম লিকুইডে কনভার্ট হয়ে যাবে। একবার জোরদার হাততালি চাই। স্যার আমাকে আর সময় দিচ্ছে না। স্যার যেমন দেখালেন যে ওটা ভিটামিন সি স্প্রে করলে আমাদের যেমন শরীরটা পুরোপুরি ডিটক্সিফাই হয়ে যায়, তো আপনারা এই চিপটা যদি কাউকে দেখান বেটাডিনের সলিউশনে, এটা জাস্ট একবার স্টার করবেন, দেখবেন বেটাডিনের সলিউশনটা পুরো হোয়াইট হয়ে যাবে। আর আমি ত্রিদীপ স্যারকে ডেকে নেবো, দেখুন কেমন করছে তাড়াহুড়ো। ওকে, তো ত্রিদীপ স্যারের জন্য একবার জোরদার হাততালি হয়ে যায়। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।